এতদিন হাওড়ার মাছ বাজার কাঁপাচ্ছিল গুজরাটের ইলিশ, কিন্তু অবশেষে আজ ভোর রাত থেকে হাওড়ার মাছ বাজারে ঢুকলো বাংলাদেশের রূপলি শস্য। অর্থাৎ বাংলাদেশ প্রজাতান্ত্রিক সরকার যে কথা দিয়েছিল, অর্থাৎ দুর্গাপুজোর আগে এপার বাংলার মানুষের পাতে এই রূপলি শস্য তারা দেবেন, এবং এই হিসাবেই কিন্তু 1200 মেট্রিক টন ইলিশের মধ্যে প্রথম দিন এলো 240 মেট্রিক টন ইলিশ। তবে দাম কিন্তু এখনও আকাশ ছোঁয়া। মোটামুটি জানা যাচ্ছে 1500 থেকে 2000 টাকার মধ্যে এই ইলিশ হাওড়ার এই ফিশ মার্কেট থেকে অন্যান্য বাজারে ছড়িয়ে পড়বে। তবে দাম এখনও আকাশ ছোঁয়া, যেহেতু গুজরাটের ইলিশ দাম তুলনামূলক কম, সেক্ষেত্রে কিন্তু একটা দুই ইলিশের মধ্যে একটা লড়াই হতে চলেছে। যদিও বাংলাদেশের এই ইলিশ স্বাদে গন্ধে অতুলনীয়, যা আপামর বাঙালির মন জয় করে এসছে বছরের পর বছর ধরে। গুজরাটের মাছটা ছিল বলে গুজরাটের বছরে মানে রেকর্ড লাস্ট 40 ইয়ার্সের মধ্যে এত মাছ আসেনি কোনোবার। এখন গ্রিপের মধ্যেই আছে 1500-1800 টাকা, কদিন আগেও বিক্রি হচ্ছে, এখনো তাই হচ্ছে, সেটা অসুবিধার কিছু নেই। কিন্তু এটা এখন ওই রেঞ্জে দাঁড়িয়ে আছে ডিউ টু গুজরাটের মালের জন্য। না, কমবার কোনো চান্স নেই, কমবে না, ডেফিনেটলি কমবে না, 200%। চাহিদা তো আরেকটু পরে বাড়বে, আর কদিন পরে বাড়বে। এখান থেকে যদি 2100-2200 টাকা কেনে, লোকাল বাজারে গিয়ে বিক্রি হবে 2600-2700 টাকা। এত দাম কেন, কি মনে করছেন? মাছের আমদানিটা কম, তো চাহিদাটা মানে এটা আমদানিটা কম বলে চাহিদাটা বেশি, যার জন্য দামটা বেশি। আপনার মনে হয় যে অত দাম দিয়ে মানুষ রান্না পুজো হয়ে গেছে, তারপরে খাচ্ছে তো লোক 800 টাকা খাসি খায় না, 200 টাকা বয়লা খাচ্ছে, লোক 800 টাকা খাসিও খাচ্ছে লাইন দিয়ে। এখন মানুষের রুচি। মাছের কোয়ালিটি কেমন? মাছের কোয়ালিটি ভালো, বাজারে চাহিদা অবশ্যই রয়েছে, নাহলে এত দাম হবে কেন? দামটা একটু বেশি না? একটু বেশি। বাংলার মাছ প্রথম এসছে তো একটু দাম হবে, এটা আবার থাকতে থাকতে দেরি হয়ে গেলে 2-4 দিন হলে আবার একটু কমবে। হাওড়া থেকে দীপঙ্করের সঙ্গে সুব্রত, TV9 বাংলা।